হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক কিছু আনাজ কাটাকুটি চলছে। কেন চলছে বা কি হবে তোমরা সব কিছু এই ভিডিওটার মধ্যে জানতে পারবে। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, আশা করছি ভালো লাগবে। এখানে দেখতে পাচ্ছ ঠাকুরের সরঞ্জাম সব তৈরি। এখানে কাকিমা আলপনা দিচ্ছে সুন্দর করে, পাশে স্যার দাঁড়িয়ে রয়েছে। তো যাই হোক, ভিডিওটা আমরা শুরু করছি, তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, অবশ্যই ভালো লাগবে। দেখতে দেখতে আমাদের ঠাকুর চলে এসেছে, কার্তিক ঠাকুর। তারপরেই এখানে রান্না বান্না শুরু হয়ে গেছে। কড়ার মধ্যে ডাল ফুটছে, এখানে ময়দাতে জল পড়ছে, ময়দা বেলা চলছে। লুচি করার জন্য ময়দাটা রেডি করে নেওয়া হচ্ছে এখানে। তারপরেই তোমরা দেখতে পাচ্ছ এখানে চাটনির জন্য টমেটোটা কুটে নেওয়া হচ্ছে এবং এইদিকে রান্না বান্না জোর কদমে চলছে। ঘরটাকে সুন্দরভাবে সাজিয়েছে সবাই মিলে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে টমেটো কুটছে আমার গিন্নি। তারপর আস্তে আস্তে এখানে দেখতে পাচ্ছ রান্না বান্না চলছে। ওইখানে মাসি ঠাকুরের জন্য যে লুচি, সেই লুচি সুচি বানাচ্ছে। তোমরা ভিডিওটা দেখো, আশা করি অবশ্যই ভালো লাগবে ভিডিওটা। এরপর এখানে বাঁধাকপির তরকারি তৈরি হচ্ছে, তারপরে আবার চাটনি তৈরি হচ্ছে। এদিকে জোর কদমে সবাই মিলে লেগেছে লুচি বেলার জন্য। সবাই মিলে লুচি বেলছে এখানে। এবং তারপরেই এখানে বড় রান্নি বসেছে, লুচি লুচি ছাকছে বড় রান্নি। এখানে ঘরে সবাই মোটামুটি আত্মীয় স্বজনরা এসেছিলো। এখানে বড় রান্নি লুচি ছাকছে, এদিকে আত্মীয় স্বজনরা সব ঘোরাঘুরি করছে, কথাবার্তা হচ্ছে। তারপরেই দেখতে পাচ্ছ বামুন ঠাকুর চলে এসেছে আমাদের কার্তিক ঠাকুর পুজো করার জন্য। এক মুখ হাসি বামুন ঠাকুরের। তারপরে বামুন ঠাকুর আস্তে আস্তে তার যা নিয়মকানুন, সেই নিয়মকানুনগুলো সেরে নিচ্ছে পরপর। তোমরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। এরপর ঘটের সব নিয়মকানুন সেরে নিচ্ছে, তারপরেই আমরা ঘট ডুবাতে যাব। এখানে যা নিয়মকানুন ছিল ঘট ডুবানোর আগে, সেই নিয়মকানুনগুলো সে শেষ করে নিল। এরপর আমরা বেরিয়ে পড়লাম ঘট ডুবাতে। বাড়ি থেকে কিছুটা দূরেই আমাদের পুকুরে ঘট ডুবানো হবে। তো বামুন ঠাকুর একদম পুকুরের সামনে আমরা চলে এসেছি। এখানেই আমাদের ঘট ডোবানো হবে। সবাই নানা রকমের শাঁখ, ঝাঁঝ ঘণ্টা সব নিয়ে আমরা চলে এসেছি পুকুর পাড়ে। বামুন ঠাকুর এখানে ঘট ডোবাচ্ছে। এদিকে তুবড়ি মশাল সব কিছু জ্বালানো হচ্ছে। সবাই একসাথে এখানে বাচ্চা হয়ে গেছিলো। যাই হোক, তো তোমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাস্টে কমেন্ট করে জানিও। এখানে আমাদের ঘর ডোবানো কমপ্লিট। তো আমরা এরপরে বাড়ির দিকে রওনা দিচ্ছি। আস্তে আস্তে আমরা সবাই মিলে বাড়ির দিকে রওনা দিচ্ছি ঘর ডোবানো কমপ্লিট হওয়ার পরেই। সামনেতে আমি রয়েছি জলের ঝাড়া আর ধূপ নিয়ে, তারপরে বামুন ঠাকুর রয়েছে। তারপরে সবাই শাঁখ ঝাঁঝ ঘণ্টা বাজাতে বাজাতে ঠাকুরের দিকে রওনা দিচ্ছে আস্তে আস্তে। এখানে দেখতে পাচ্ছ বউ দু হাতে দুটো রং মশাল জানি নিয়ে ছুটে আসছে। তো আমরা এইভাবেই আবার চলে আসলাম আস্তে 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 বাড়ির সামনে। আমাদের ঘর ডোবানো কমপ্লিট। আমরা আবার এসে উপস্থিত হয়ে গেলাম ঠাকুরের কাছে। এখানে আমরা ঠাকুরের কাছে পৌঁছে গেলাম। বাবু ঠাকুরের ঘরটিকে সুন্দরভাবে আবার বসিয়ে দিয়ে এরপরে সে তার নিয়মকানুনগুলো শেষ করে পুজোতে বসছে। বামুন ঠাকুর পুজোতে বসে পড়েছে। আর আমরা দেখতে পাচ্ছি এখানে পুজো চলছে। এখানে একটা 108-এর প্রদীপ আনা হয়েছিল, যে প্রদীপটা জ্বালাচ্ছে।
এইদিকে বামুন ঠাকুর জোর কদমে পুজো পুজো চালাচ্ছে, এইদিকে আমিও জোর কদমে ধুনো দিয়ে যাচ্ছি। এদিকে 108-এর প্রদীপ জ্বলছে, দেখতে পাচ্ছ তোমরা। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এদিকে না বামুন ঠাকুর জোর কদমে পুজো করছে, এদিকে 108-এর প্রদীপটা কিন্তু খুব সুন্দর লাগছে। যাই হোক, নিচে সবাই দলবল নিয়ে রেডি ছিল একদম। এখানে বউ নিয়ে চলে এসেছে গোপালকে। গোপালও বসে কিছুক্ষণ পুজো দেখলো। এরপরেই আমাদের শুরু হবে আরতি পর্ব। এখানে আরতি পর্ব আমাদের শুরু হয়ে গেছে। এখানে বামুন ঠাকুর আরতি করছে এবং আমাদের শ্রদ্ধেয় স্যার এখানে ঝাঁঝ বাজাচ্ছে। শাঁখ, ঘণ্টা, ঝাঁঝ সব কিছু বাজিয়ে আরতি সম্পন্ন করছে ব্রাহ্মণ। তারপরে হোম যজ্ঞ শুরু হয়ে গেছে। এখানে হোম যজ্ঞ চলছে এবং নিচে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল সেই খাওয়া দাওয়া সবাই খাওয়া দাওয়া করতে বসেছে। আমি দেখতে পাচ্ছি টুকাই, শুভ, রবিদা, সুভাষিসদা সবাই মোটামুটি এখানে আছে। জয়দেব ভিডিও ভিডিও করতে ভুলো না। শান্ত এবার শুনে যাবি ভাই। দেখি দেখতে দেখতে আমাদের ভিডিও শেষ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।